আজকে আপনাদের শোনাবো এক হতভাগা বাবার গল্প, যিনি প্রবাসী থেকে তার মেয়ের মৃত্যু দেখেছে, ছটফট করেছে, কিন্তু কোনো সাহায্য করতে পারেনি। আজকে আমি তার হয়ে কথাগুলো বলতেছি। আমার নাম রহিম, বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমার বাসা। আমার পরিবারে আমার মা রয়েছে, আমার স্ত্রী রয়েছে এবং আমার ছোট্ট একটি মেয়ে রয়েছে যার নাম লায়লা। দেশে শুধু আমি কৃষি কাজ করে আমার খাবার টাকা রোজগার করতাম, কিন্তু এতে করে আমি সংসার চালাতে হিমশিম খেয়ে যেতাম। পরে সিদ্ধান্ত নিলাম সৌদি আরব চলে যাব। একজন দালালের কাছ থেকে কনস্ট্রাকশনের একটি ভিসা ম্যানেজ করলাম। আমার মেয়ে আমাকে কান্না করতে করতে বলেছিল, বাবা যদি তুমি চলে যাও তাহলে আমি কিভাবে থাকবো। আমার ছোট্ট মেয়েকে আমি সান্ত্বনা দিয়ে বললাম, মা কিছুই হবে না, কয়েকটা বছর কষ্ট করে থাকো, এরপরে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি সৌদি আরবে পৌঁছালাম এবং খুব ভালোই আমার বেতন পাচ্ছিলাম। প্রথম কয়েক মাস আমি খুব ভালো অবস্থানে ছিলাম। আমি মায়ের ওষুধের সম্পূর্ণ খরচ দিতে পারছিলাম, আমার বাচ্চার স্কুলের ফি দিতে পারছিলাম, আমার স্ত্রীর জন্য নতুন নতুন শাড়ি কিনে পাঠাচ্ছিলাম। কিন্তু এক বছর যেতে না যেতেই সমস্যা শুরু হয়ে গেল। আমার কোম্পানির বস পরিবর্তন হয়ে গেল। নতুন বস আমাকে ঠিক মতো বেতন দিত না, উল্টো আরো আমার বেতন কমিয়ে দিল। কখনো কখনো 3 মাস 4 মাস হয়ে যেত আমার বেতন পেতাম না। একদিন হঠাৎ করে শুনলাম আমার মেয়ে লায়লা অসুস্থ হয়ে গেছে, তাকে হসপিটালে নেওয়া হল। ডাক্তার বলল ওর জন্য বেশ কিছু টাকার প্রয়োজন। আমি আমার বন্ধুদের থেকে ঋণ করে টাকা পাঠালাম, কিন্তু সেই টাকা যথেষ্ট হচ্ছিল না। আমার স্ত্রী আমাকে কল করে বলল, লায়লা শুধু তোমাকে দেখতে চাচ্ছে। লায়লা শুধু বলতেছে আমি একবারের জন্য আমার বাবাকে দেখতে চাই। কিন্তু আমি হতভাগা বাবা কিছুই করতে পারিনি। আমি আমার বসের কাছে গেলাম টাকা চাওয়ার জন্য, কিন্তু বস আমাকে উল্টো আরো ধমকি দিয়ে পাঠিয়ে দিল। আমাকে একটি টাকাও দিল না। আমি আমার লায়লাকে আর বাঁচাতে পারলাম না, সেই দুনিয়া থেকে চলে গেল। আজকে আমার সৌদি আরবে 2 বছর চলতেছে। এখন আমি খুব ভালো অবস্থানে আছি, নতুন বস পেয়েছি, খুব ভালো ইনকাম হচ্ছে আমার। কিন্তু আমার মনে হচ্ছে আমি আমার জীবন থেকে সবকিছু হারিয়ে ফেলেছি। আমার সব থেকে প্রিয় মানুষকে আমি হারিয়ে ফেলেছি, আমার মেয়েকে আমি হারিয়ে ফেলেছি। আজকে আমার টাকা আছে, কিন্তু আমার মনে কোনো শান্তি নেই।